আসসালামু আলাইকুম। আমি এখন বানাচ্ছি সবচেয়ে কম মশলায় সবচেয়ে বেশি স্বাদের চালতার আচার। যারা আচার খাইতে পছন্দ করেন, বিশেষ করে চালতার, একবার এইভাবে বানায় খেয়ে দেখেন, তাইলে বুঝবেন কতখানি মজার। এটা আমাদের স্কুল গেটের চালতার আচার না, ওর থেকে অনেক অনেক বেশি মজার একটা আচার। একবার খাইলেই বুঝবেন। আর তৈরি করা খুবই সোজা। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে একটা চালতা নিয়ে নিচ্ছি। এটাকে আমি কাটবো, যে কোনো ভাব মাঝখান থেকে দুই ভাগ করে দিলেই হবে। এটাকে খুব কঠিন কাটা, অনেক শক্ত একটা জিনিস, তারপরে কাটতে হবে। এই যে দেখেন হইল। এই মাঝখানে একটা বিচির মতো থাকে, এটাকে ফেলে দিতে হবে। তো এটাকে আমি আরেক ভাগ করে ফেলি, তাহলে কাটতে সুবিধা হবে, ফেলতে সুবিধা হবে। এইটাকে আমার চার দিয়ে উঠে ফেলতে হবে। এর আগে এই জায়গাটুকু কেটে দিই, তাহলে সুবিধা হবে, বোটার অংশটুকু। এই যে খুলে চলে আসলো। এর যা আনুষঙ্গিক জিনিসপত্র আছে এগুলোকে উঠায় ফেলবো। বাস এইভাবে আমি সবগুলার বিচিটাকে বের করে নিব। এমনি কালো টালো যে অংশ আছে এগুলো পরে কেটে ফেলে দেওয়া যাবে। এখন চালতাগুলো যে কোয়াগুলো দেখতেছেন, প্রতিটা কোষে আমি একটা ভালো ধরে কোষ নেই। এগুলো কোষ কোষ এভাবে খুলে ফেলতে হবে। এইটার উপর দিকটা আমি ছিলে নিব, প্রতিটার আর কি। এভাবে চাকু দিয়ে কিংবা বটি দিয়ে যে যেদিকে পারেন এভাবে কেটে নিতে হবে। উপরেরটুকু কেটে নিলাম। এখন এই ভিতরে কিন্তু এইরকম একটা ফিল্মের মতো আছে, এই যে এইভাবে টান দিয়ে দিয়ে এই ফিল্মটাকে উঠায় ফেলতে হবে। পর্দার মতো থাকবে, এটাকে এইভাবে টান দিলে এই যে এগুলো উঠে আসছে। এই যে এই অংশটুকু এইভাবে এইভাবে তুলে ফেলে দিতে হবে সবটুকুকে। এটা আমি দুই ভাগ করে নিই, আমার তো পরে কাটতেই হবে, সুবিধা হবে আমার। এই দেখেন এগুলো উঠে আসতেছে, এরকম করে উঠাই নিতে হবে। ব্যাস হয়ে গেল। এমনি কালো টালো থাকলে এই জায়গাগুলো একটু কেটে ফেলে দিলেই হইল। তারপরে পছন্দ মতো এটাকে আমি টুকরা করে নিব। তো এটাকে ধরেন দুই টুকরা করবো, এরকম এরকম করে সবগুলোকে আমি এই সাইজের টুকরা করে নিব। তারপরে আমি একটা পাত্রের মধ্যে একটু পানি নিচ্ছি, এর মধ্যে একটু লবণ দিব। লবণ দিয়ে লবণ পানিটা গোলায় এর মধ্যে আমি চালতাগুলোকে রাখবো, নাইলে চালতাটা কালো হয়ে যেতে পারে। তো সবগুলোকে আমি যতক্ষণ না এটা সিদ্ধ করবো কিংবা কোনো কিছু করবো তার আগ মুহূর্ত পর্যন্ত কেটে কেটে এই লবণ পানির মধ্যে রাখবো। ধোয়াও হয়ে যাবে, চালতাটাও ভালো থাকবে। তো চালতাগুলো আমি কেটে নিলাম, পানি থেকে উঠে নিচ্ছি। এখন আমি এই যেরকম সাইজ করে কাটছি, খুব পিছলা হয় জিনিসটা। এর মধ্যে আমি বেশি না, অল্প একটু লবণ দিব, দিয়ে একটু পানি দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নিব একটু বেশি পরিমাণে, যাতে একদম নরম হয়ে যায়। স্কুলের চালতার আচারের মতো একটু শক্ত শক্ত রাখবো না, একদম নরম করে আমি এগুলাকে সিদ্ধ করে নিব। এই দেখেন আমারটা সিদ্ধ হয়ে গেল, একদম নরম করে আমি সিদ্ধ করছি এটাকে। কারণ শক্ত শক্তগুলা ওই স্কুলের গেটের সামনে যেগুলা বিক্রি করে সেগুলা কিন্তু ওর থেকে এটা খাইতে অনেক অনেক বেশি মজার। সেই জন্য যদ্দূর পারছি আমি তদ্দূর একদম নরম করে নিচ্ছি। এখন আমি চুলাটা বন্ধ করে পানিগুলা ফেলে নিব। আমি এখানে 2 চা চামচ সরিষার তেল গরম করে নিছি। সরিষার তেলের ফ্লেভারটা একটু ভালো হয়, সেই জন্য দিলাম, নইলে যে কোনো তেলই দেওয়া যায়। এর মধ্যে আমি 1 চা চামচ সফ দিব, সফ বা মিষ্টি জিরা, গুয়া মরিচ যেটাই বলেন না কেন ওইটা। আর 1 চা চামচ কি তার একটু বেশি ক্রাশড পেপার, ভাঙ্গা মরিচ, মরিচ তেলে ভেঙে নিতে পারেন, এগুলা দিব। দিয়ে আমার এটাকে একটু কয়েক সেকেন্ড নেড়ে ভেজে নিতে হবে, যাতে সফের ইয়েটা আসে, ফ্লেভারটা ছাড়ে। এই আধা মিনিটের মধ্যেই এর ফ্লেভারটা ছাড়লে আমি এর মধ্যে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ গুড়, আধা কাপ চিনি। আখের গুড় আর চিনি এইগুলাকে আমার একটু এর সাথে মিশায় গলায় নিতে হবে।
এটা চাইলে সম্পূর্ণ গুড় দিয়েও করতে পারেন, সম্পূর্ণ চিনি দিয়েও করতে পারেন। আমার কাছে 1 কাপ গুড় ছিল আর ছিল না, সেজন্য আমি বাকি আধা কাপ চিনি দিলাম এর সাথে। একটু জাল দিলেই এটা গলে যাবে। চিনি আর গুড়টাকে এর সাথে আমি গলায় নেই। গুড় চিনি গলে গেছে, আর এর সাথে দিব আমি আধা চা চামচ বিট লবণ। গুড়টা গলে গেলেই বিট লবণটা দিলে ফ্লেভারটা ভালো হয়। এর সাথে মিশাই আমি চালতাগুলাকে দিয়ে এখন এর মধ্যে সিদ্ধ করে নিব। চালতাগুলাকে কেউ আস্ত হিসাবে আস্ত রাখতে পারেন, অথবা একটা দিয়ে একটা কোনো কিছু দিয়ে একটু ছেঁচা দিয়ে এটাকে চ্যাপ্টা করে দিতে পারেন, যেগুলো ভাঙা ভাঙা হয় আর কি। তো আমার এটা বেশি সিদ্ধ হয়ে গেছে, আমি নাড়ার মধ্যেই এগুলাকে একটু ভেঙে ভেঙে দিব। এই যে চেপে 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 ভেঙে দিব, অথবা যদি একটু শক্ত শক্ত রাখেন তাহলে ছেঁচা দিয়ে নেবেন। আর আমি এভাবে ভেবে ভেঙে এটার সাথে মিলাই জাল দিয়ে নিব। নানার সময় আমি এভাবে চাপ দিয়ে দিয়ে দেখেন ছেঁচা দিয়ে দিচ্ছি, আমি চ্যাপটা হয়ে যাচ্ছে এগুলো একটু। যা ছেঁচা দেওয়ার দিলাম সবগুলাই প্রায় ছেঁচা হয়ে গেছে। এখন আমি এটাকে এর সাথে ভালো মতো ভেজে নিব গুড়ের সাথে, শুকনা শুকনা করে। এই পানি ছাড়তেছে দেখেন, বুঝতেই পারতেছেন পাতলা হয়ে যাচ্ছে। পানিটাকে শুকায় শুকনা শুকনা করে এই 8-10 মিনিটের মধ্যে এটা প্রায় শুকায় শুকায় আসছে। আমি ভেঙেও দিচ্ছি সবগুলা। এখন কেউ যদি এটা প্রিজার্ভ করে রাখতে চান, মানে বেশ কয়েকদিন রাখতে চান, তাহলে দিবেন। আর যদি 2-1 দিনের মধ্যে খেয়ে ফেলেন তাহলে দরকার নাই। 1 টেবিল চামচ সিরকা দিয়ে দিবেন, ভিনেগার দিয়ে এটাকে ভালো মতো মিশায় মিনিট 2-1 নাড়াচাড়া করলেই হয়ে গেল। আর কেউ যদি রংটা একটু ভালো চান, লালচে লালচে চান, তাহলে মরিচের গুঁড়া দিয়ে দিতে পারেন, অথবা অন্য কোনো আর্টিফিশিয়াল কালার ব্যবহার করতে পারেন। না দেওয়াই ভালো, এতে যথেষ্ট। আমি ক্রাশ পেপার দিচ্ছি, ওতে যথেষ্ট ঝাল। যে যা রুচি মতো যা খুশি দিয়ে নিন। মিনিট 2-1 জাল দিয়ে দেখেন এটা প্রায় শুকায় শুকায় গেছে। এগুলো পানি না, এগুলো গুড়। একটু জাল দিলে এই অবস্থাই হয়, নরম নরম থাকে। যাই হোক, আমি এখন চুলাটা বন্ধ করে দিব, কারণ এটা শুকাইলে শক্ত হয়ে যাবে। এখন নরম থাকলেও, চুলাটা বন্ধ করে দিলাম, একটু নরম থাকলেও এগুলো শুকাইলে আর পানি পানি দেখা যাবে না। এমনি তো আর কোনো পানি, মানে জলীয় অংশ অবশিষ্ট নাই। যেটুকু আছে এগুলো হচ্ছে গুড়, কোনো অসুবিধা নাই। এখন আপনাদের ঠান্ডা করে আমি একটা প্লেটে বেড়ে দেখাচ্ছি। এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার চালতার আচার, সবচেয়ে সহজ পদ্ধতিতে। এবং দেখছেন আপনি সবচেয়ে কম মশলা। আমি শুধুমাত্র শুকনা মরিচ ভাঙা আর মিষ্টি জিরা কিংবা সফট ব্যবহার করছি, আর কোনো কিছু না। বিট লবণ, চিনি আর গুড়, ওগুলো তো মশলা না। যাই হোক, এর ফ্লেভার আর টেস্ট যে এতখানি মজার, একবার না বানায় খেলে বুঝবেন না। একদম আঙ্গুল চেটে খাওয়ার মতো। স্কুল গেটের চালতার আচারগুলো সাধারণত একটু শক্ত শক্ত হয়, একটু আলাদা আলাদা থাকে, কিন্তু এইটা একদম নরম হয়, পুরা মিশে যায়। কিন্তু খাইলেই বুঝবেন কতখানি মজা হইতে পারে এটা। হ্যাপি জোশের একটা আইটেম। কয়দিন চালতা মাত্র পাওয়া যাবে। যারা আচার পছন্দ করেন কিংবা চালতার আচার পছন্দ করেন, একবার বানায় খেয়ে দেখেন। এটা ভিনেগার দেওয়া আছে, আপনারা ইচ্ছা করলে এটা একটা বয়ামের মধ্যে ভরে ফ্রিজে স্টোর করে বেশ কয়েক মাস খাইতে পারবেন। খুব সহজ তৈরি করা। চালতলা কম দাম, 20 টাকা করে পাওয়া যাচ্ছে। খালি বানাইবেন, তামা তামা করে খায় ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।